আজ লোকনাথ বাবাকে নিয়ে বলবো গুরু কথায়। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, দিবা 3:45 পর্যন্ত, তারপর নবমী তিথি শুরু হবে। আজ দিবা 2:09 পর্যন্ত গণ্ডযোগ, তারপরে শুরু হবে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগ থাকবে আগামীকাল শুক্রবার 11:20 পর্যন্ত দিবা। আজ হচ্ছে আত্মকারগ্রহ হচ্ছে চন্দ্র, আজকে রাজ্য কারগ্রহ হচ্ছে গোচরে বৃহস্পতি এবং রবি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:10 থেকে 12:59 পর্যন্ত, রাহুকাল দুপুর 1:20 থেকে 2:59 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশি রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ 2:09 থেকে শুরু হবে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার বা কালকে শুক্রবার 11:20 মধ্যেও করতে পারেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল কাপড়ে বা লাল চেলিতে একটু হলুদের টুকরো, একটা কয়েন এবং একটু ধান অর্পণ করবেন বৃদ্ধিযোগে। বৃদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ, এবং বৃদ্ধিযোগে যদি এই দান করতে পারেন বা সে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, এবং এই পুটুলি করে ঘরে রেখে দেবেন সারা বছর ঘরে রেখে দেবেন, অত্যন্ত সাফল্য পাবেন। কারণ বৃহস্পতিবার বা শুক্রবারও লক্ষ্মীবার, বৃহস্পতিবার বা শুক্রবার বৃদ্ধিযোগ অত্যন্ত শুভ, এবং এই বৃদ্ধিযোগে এই উপাচার করাও শুভ। এবং সন্ধ্যেবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং একটু হলুদের টুকরো দেবেন, কাঁচা হলুদের টুকরো দেবেন ওই ঘিয়ের মধ্যে। যাই হোক, আজ হচ্ছে এটা বিশেষ যোগ নিয়ে বলবো। এই যোগটা হচ্ছে জীবাত্মা যোগ। জীবাত্মা যোগ কি? পঞ্চমপতি নবমপতির যদি সহাবস্থান ঘটে, যেমন যদি পঞ্চমপতি নবমপতির সহাবস্থান যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে হয়, তাহলে জীবাত্মা যোগের সৃষ্টি হয়। যেমন যদি কোনো জাতক জাতিকার মেষ লগ্ন বা মেষ রাশি থাকে, তার পঞ্চমপতিকে রবি, নবমপতিকে বৃহস্পতি, পঞ্চমপতি নবমপতি কেন্দ্রভাবে অর্থাৎ কর্কট রাশিতে সহাবস্থান, একে বলে জীবাত্মা যোগ। জীবাত্মা যোগে জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা হয়, এরা মেধাবী হয় এবং সম্মানজনক কর্মজীবন আসে, বিদেশ যাত্রা আসে এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুভ শনির মহাদশায় বা শুভ কেতুর মহাদশায় এরা গৃহত্যাগী সন্ন্যাসী পর্যন্ত হতে পারে। এরা অত্যন্ত আধ্যাত্মিক প্রবণ ধার্মিক প্রকৃতির হয়, এরা ত্যাগী হয়, সব ত্যাগ করতে পারে, আর জীবনে সব ত্যাগ এরা করতে পারে। এরা সেবামূলক কর্মে এদের জীবনে কিন্তু নানা রকম সম্মান আসে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তিও ঘটে এদের জীবনে। যেমন কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা মকর লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি নবমপতিকে বুধ এবং শুক্রের যদি সহাবস্থান যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অর্থাৎ কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অর্থাৎ পঞ্চম বা নবমভাবে যদি বৃহস্পতি দৃষ্ট হয়, তাহলেই কিন্তু জীবাত্মা যোগের সৃষ্টি হয়। বা মীন লগ্নের জাতক জাতিকাদের যদি জন্মছক অনুযায়ী যদি মীন লগ্নের বা মীন রাশি জাতক জাতিকাদের চন্দ্র এবং মঙ্গলের যদি কখনো সহাবস্থান ঘটে এবং সেটা বৃহস্পতি দৃষ্ট হয়, তবেও কিন্তু জীবাত্মা যোগের সৃষ্টি হবে। সেটা হতে হবে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান থাকতে হবে, তবেই জীবাত্মা যোগের সৃষ্টি হবে। জীবাত্মা যোগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী এবং জীবাত্মা যোগ অত্যন্ত শুভ। এরা প্রবল পরোপকারী দানশীল প্রকৃতির হয়ে থাকে। আসবো আজকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সতর্কতা অবলম্বন করবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ। বৃষরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ
8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে নানা রকম প্রতিকূলতা ভুগবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আমাদের কাটাবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কে রয়েছেন ফোনে? হ্যালো।